সারা ভারতবর্ষের বর্ণ বর্ণ নির্বিশেষের মানুষ যা রক্ত দিয়েছিল তার থেকে মুসলমানদের এই উলামায়ে কেরামদের ভারতবর্ষের যেখানের মাটিকে তুলবেন সেখানে টন টন রক্ত ঝরবে। সুতরাং তারা জানে না যে এই মাদ্রাসা কি দিয়েছে। বন্ধু, আফসোসের সঙ্গে বলি, দুঃখের সঙ্গে বলি, যেদিন 1921 খ্রিস্টাব্দে কংগ্রেস মহাসভায় আমিদাবাদে যেদিন মৌলানা হযরত মুহানি রহমতুল্লাহ আলাই বক্তব্য রাখছিলেন পূর্ণাঙ্গ ভারতকে স্বাধীন করার জন্য, তিনি বলছিলেন আমাদের দেশ আমরা পরিচালনা করব, আমাদের দেশ আমরাই শাসন করব। ওই লাল মুখা হাফ প্যান্ট পরা লর্ড মাউন্টেনের ব্রিটেনের দল যারা এসেছিল, বড় লাটরা এসে এই ভারতের প্রতি আঙুল ঘুরাচ্ছিল, ভারতের মানুষদের প্রতি অত্যাচার স্টিমুলার চালাচ্ছিল, ব্যবসা বাণিজ্য করবো বলে। সেদিন তিনি পূর্ণাঙ্গ বক্তব্য রাখছিলেন। আমাদের গান্ধীজি বাপুজি সেদিন পিছন থেকে মৌলানা হযরত মুহানি রহমতুল্লাহকে বলছেন, হযরত মৌলানা এখন ওই বক্তব্য রেখেন না, তখন গান্ধীজি স্বরাজ চাইছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদের বেশি এই ভারতবর্ষে কথা রক্ত প্রাণপণ দেওয়া হয়েছে, সুতরাং উলামায়ে কেরামদের দেওয়া হয়েছে। মাওলানা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করেছিলেন, ফতোয়া জারি করেছিলেন তাদের সঙ্গে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য। মুসলিম জাতিকে বলেছিলেন, এই মাদ্রাসা উলামায়ে কেরামদের বলেছিলেন, আর বসে থাকলে হবে না, আর বসে থাকার সময় নেই, আর ঘোরাবার সময় নেই, এবার লেগে পড়ে লাগতে হবে, নইলে পরে আমাদের মাদ্রাসা মসজিদ দাড়ি টুপি বান্নদেরকে এরা উৎখাত করে দেবে। ওই হাফ প্যান্ট পরার দল ইংরেজ ব্রিটিশের দলেরা সেদিন কিন্তু ফতোয়া জারি করেছিল। মুফতি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনার সন্তান সেদিন আর বসে থাকেন উলামায়ে কেরাম। আপনারা নিশ্চয়ই জানেন, দিল্লির চাঁদনি চক থেকে, দিল্লির চাঁদনি চক থেকে মিরাট পর্যন্ত এমন একটা গাছের ডাল বাকি ছিল না। 57-58 হাজার আলেমদেরকে, মুফতি মুহাদ্দিসদেরকে, এই ভিক্ষা করা চাল খাওয়া এই মাদ্রাসার হাফেজে কোরআনদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এমন একটা গাছের ডাল বাকি ছিল না, তাদের গর্দনগুলি লটকানো ছিল না। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ কি করে বলেন এই মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, এই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এই মাদ্রাসা নাকি সন্ত্রাসের আতুর ঘর, তাই বলে এদেরকে লজ্জা করে না, এদেরকে শরম হায়া করে না। যাদের এক ফোঁটা রক্ত নেই, যারা ভারতবর্ষকে এক বিন্দু রক্ত দেয়, বজরং বিশ্ব হিন্দু পরিষদ এক ফোঁটা রক্ত দেওয়া নেই, তারা আজকে বলে আমরা ভারত শাসন করব, দেশ চালাবো, ইংরেজ মৌলবীদের দাড়ি ছিনিয়ে দেবো, মৌলবীদের টুপি উড়িয়ে দেবো, মাদ্রাসাগুলি গড়িয়ে দেবো, মসজিদগুলি গড়িয়ে দেবো। এরাই সম্পর্ক দাঙ্গার জন্য আজকে বিধিব্যস্ত হয়ে আছে। বলি তোমাদেরকে ইতিহাস কি বড় নেই, ইতিহাস কি ভুলে গেছো? দেখো আজকে দিল্লির তোমার যে গেট রয়েছে, সেই দিল্লির গেটে কাদের নামগুলো লেখা রয়েছে আমরা আলেমরা লেখেনি, মৌলানারা লেখেনি, মাদ্রাসাওয়ালারা লেখেনি। রেখেছে ওই রাইদুল্লাহের মতো মানুষ, বিনয় বাদল দীনেশদের মতো মানুষ, শরৎচন্দ্রের মতো মানুষ, সেদিন করেছে পণ্ডিত জওহরলালের মতো মানুষ, গান্ধীজির মতো মানুষ, তাদের মতো মানুষদের, বিজ্ঞ মানুষদেরকে নিয়ে সেদিন কিন্তু ওই নামগুলি লিখানো হয়েছিল, নামগুলো লিখানো হয়েছিল। আজ পর্যন্ত সেগুলি সংরক্ষিত আছে। বলি সুবহানাল্লাহ।